শুধু শুধু বলেন না, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নেবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউত, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটাই। চলে যেতে হবে, প্রস্তুতি নিবে, গর্বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে, তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা, বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। তখন চিৎকার দিবে খুশিতে, হা উমকুরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে আমল নামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই আমি তো ব্যস্ত, দোকানে আসি, দেখেন না আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না দোকানে, দেখেন না ডিউটি করি। এক এক জনে এক এক রকমের বাপ নিয়া ভঙ্গি নিয়া বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে। কেননা চলে যেতে হবে। গরিব গরিব দাড়ি, গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে দা মালাকুল মউতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে। এটাই সত্য। বিদা আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গল্ল কতটুকু, প্রস্তুতি আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। তা ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লাতুসআলুন্না আনিন নাঈম, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না, বাহির হবি তো চেহারা টাইকা বাহির হবি। আমরা সব মাস্ক পড়া বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি, তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া।
ওই আল্লাহ পারে। যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মনে হয় খুঁটি লাগায় রাখছে আকাশে? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারা উনাহু বেগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে ভাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সবকিছু পারে। শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে না। আমার বিশ্বাস কিছু পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কোনোদিন বাংলাদেশে বিপর্যয় ঘটবে না। আমি জানি না কেন আমার শিক্ষিত লোকগুলা, সুশীল সমাজ যারা বলে, তারা কেন এটা নিয়ে ভাবে না। এই গত কয়েকদিন আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে, বাংলাদেশে 6.7, ঠিক না? 6.7, কিন্তু কোনো বিপর্যয় ঘটে না। কিন্তু তারই কয়েকদিন পরে পাকিস্তানে ভূমিকম্প আসছে 6.1, সারা এলাকাকে কাঁপায় থুয়ে গেছে, পুরো এলাকা মাটির সাথে মিশিয়ে রেখে গেছে। একই জায়গায় 36 জনের উপরে মারা গেছে। আমাদের ছিল 6.7, কোনো বিপর্যয়। এটা তো কমই। আমাকে দুনিয়ার ইতিহাসে দেখান, দুনিয়ার ইতিহাসে দেখান। যুবকদেরকে বলবো, তোমরা নেটে সার্চ দিয়ে আমাকে দেখাও যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, এরকম দুনিয়ার কোনো দেশ তোমরা আমাকে দেখাও। যদি দেখাইতে পারো, যদি দেখাইতে হয়, তাহলে বাংলাদেশ দেখাইতে হবে। 7.8 ভূমিকম্প আসছে 4 থেকে 5 বছর আগে, 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ, 31 নাইটের পরের দিন। আমার এখন মনে আছে 5টা 5-এ আসছে, 5টা 5-এ। ওই দিন সকালে ঢাকা শহরের মসজিদে জায়গা দেওয়া যায় না মুসল্লিদেরকে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। একজন মারা গেছে, তাও নিজের ভুলে, সে উপর থেকে লাফ দিয়া পড়া বাঁচতে চাইছে, বাঁচে নাই, মারা গেছে। বাংলাদেশের মানুষের মতো আল্লাহ রসুলের আশের দুনিয়ার কোথাও আমি পাই নাই, যারা সারা রাত বসে থাকে। এই পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। দুনিয়া যা মনে চায় তা বলতে পারে। আমি শুনি, এমন না যে মিডিয়ার খবর কানে আসে না, আসে, কিন্তু আমি মুসকি মুসকি হাসি। আমার রবের উপরে বিশ্বাস আছে, যতদিন এই পরিবেশ থাকবে বাংলাদেশ কোনো বিপর্যয় করবে না। কারণ আমি বাংলাদেশ চিনি, এর ইতিহাস জানি। আপনারা জানেন না, আপনারা জানেন না। বাংলাদেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে না। বাংলাদেশে ইসলামের বয়স কম না, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলামের বয়স। আল্লাহ রসুল হিজরত করেন না, তখন বাংলাদেশে ইসলাম চলে আসছে। 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশের মানুষ সরল সহজ, সাদা সিধা। এটা আমার কথা না, আল্লাহ রসুল বাংলাদেশের মানুষকে নিয়ে মত ব্যক্ত করছেন যে বাংলাদেশের উম্মত আমার সাদা সিধা, সরল সহজ। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। 2 জন এখান থেকে চীনে গেছেন, একজনের কবর চীনের মধ্যখানে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাসবিদরা বলে 2 জন এখনো বাংলাদেশের জমিনে ঘুমায় আছে। চলেন আর কত দেখাবো। করোনা দুনিয়ায় আইসা যা দেখানো দেখাইছে। দুনিয়ার একটা দেশেই গত ডিসেম্বরে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবে না 2 সপ্তাহে করোনা একজনও মারা যায় না। যদি দেখাইতে পারে ওটা বাংলাদেশ। বাংলাদেশ গত ডিসেম্বরে 2 সপ্তাহ টানা দেখাইছে বাংলাদেশে আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যু শূন্যের কোটায় ছিল, একজনও মারা যায় না। সারা দুনিয়া করোনা আসার সময় বাংলাদেশে বলছে এত লোক মারা যাবে, দাফন করার জায়গাও পাওয়া যাবে না, লোকও পাওয়া যাবে। কোনো বিপর্যয় ঘটে না। ঘটছে নাকি? হ্যাঁ ঘটছে। আপনারা তো মাস্কই পড়েন না, পড়ছেন নাকি? হ্যাঁ, ঢাকা শহরের কিছু মানুষ পড়ছে যারা কি বলে এটাকে সচেতন, আপনারা তো পড়েন না।
আপনাদের কাছেও যুক্তি ছিল, টেলিভিশনে তো করোনা এত বড় বড় দেখায়, ঠিক না? কত বড় বড় নাকের ছিদ্র তো এত বড় না, এটা নাকের দিয়ে যাবে তো যাবে কি করে? বিদায় খামাখা পয়সা খরচ করে কি লাভ? এটা তো নাক দিয়ে যাওয়ার সুযোগ রাখে না, কেন এত বড় বড় তো কাটা কাটা দেখায়। এটা যখন এখানে আসবে তো নাকে তো বাজবেই, যখন নাকে বাজবে তখন এটার সাথে ডোরা নিব, খামাখা মাস্ক পরে কি দরকার, ঠিক না? এই পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে, তাইলে কোনো বিপর্যয় ঘটবে না, ইনশাআল্লাহ ঘটবে না। সারা দুনিয়া যতই আঙ্গুল উঠাক আর যতই চর্চা করুক, বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, এটা আমার বিশ্বাস। পরিবেশ ধরে রাখবেন তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, ওয়াদা? তাইলে এখন দেখা যাবে, যদিও প্রথমেই বলছিলাম পাহাড় বিহীন পাহাড়পুর, ঠিক না? এটাও একটা প্রতিষ্ঠান, এটাকেও আপনাদের ধরে রাখতে হবে। প্রতি বছর হাফেজ হবে এখান থেকে, আপনারা ঘুমের ঘরে থাকেন, যে যাই বলুক না কেন আমার কথাই মেনে নেন, এটাই সত্য। রাত্রে 4টার সময় উঠাই বাচ্চাগুলো যখন কোরআন পড়তে থাকে, তখন এই পাহাড় পুরে যে কি রহমত নাজেল হয়, কি নাজেল হয় এখানে, কি রহমত আসে, কি বরকত আসে, এটাকে আপনাকে কোনো মেশিন দিয়ে বোঝানো যাবে না। হয়তো এটা আপনাকে মেনে নিতে হবে যে আধ্যাত্মিক বলতেও আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, ওটা আধ্যাত্মিক জিনিস। আপনি চোখে দেখবেন না কি বরকত নামতেছে, কি রহমত নামতেছে। এরকম একটা দুইটা হেফজোখানা না, বাংলাদেশে পড়ায় নতুন এক তথ্য শুনলাম, ছোট বড় বলে 45,000। এটা যখন টিকা থাকবে তখন এখানে রহমত আসবে, বরকত আসবে, রোগ ব্যাধির থেকে দূরে থাকবো। আধ্যাত্মিক বলেও একটা কথা আছে, আমাদের দেশের মানুষ মানুক আর না মানুক, দুনিয়ার সব মানুষ মানে যে আধ্যাত্মিক বলতে একটা শব্দ আছে, সব ভাষার ডিকশনারি এই শব্দটা আছে, বিদায় সবাই এটাকে মানে। যদি না মানতো তাহলে আপনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে এখন দেখানোর সুযোগ না। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব, যে যতটুকু পারেন সহযোগিতার হাত যদি বাড়ান, তাহলে এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর হবে, আরো ফুলবে, আরো ফলবে, দেখতে ভালো লাগবে। একদিন দেখবেন বিরাট একটা প্রতিষ্ঠানে এটা রূপান্তরিত হবে। এটার জন্য কে কে সাহায্য করতে রাজি আছেন দেখি? কে কে? অল্প কয়েকজন হাত উঠাইলেন, আমরা নাম টাম লেখাবো না, কি করবো? আসসালামু আলাইকুম, সকলকে এই ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ।